নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আজ নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দিনরাত এক করে খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন, কোটি কোটি টাকার দুর্নীতিতে জীবনে নেমে এসেছে অন্ধকার, চলে গেছে হকের চাকরি। প্রতিবাদে নেমে খেতে হয়েছে লাঠি লাঠি, করতে হয়েছে অনশন, জাগতে হয়েছে রাত। কিন্তু তারপরও চাকরিহারাদের দাবি মেনে যোগ্যদের তালিকা দেয়নি স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টও খারিজ হয়ে গেছে রিভিউ পিটিশন। সেই চাকরি ফিরে পেতে ফের যোগ্যতার প্রমাণ দিতে রবিবার পরীক্ষায় বসবেন যোগ্য চাকরিহারারা। প্রায় 9 বছর পর রবিবার ফের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। যেহেতু আমরা ঘর পুরো গরু, তাই আমরা স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখলে ডরাই যে যতটা আঁটো জিনিসগুলো হচ্ছে আদৌ সেটার বাস্তবায়িত হবে কি না। হলে তো ভালো, আমরা চাই সেটা হোক, কিন্তু যদি না হয় সেটা তো সবচেয়ে বড় বিপদে যদি কেউ পড়ে থাকে সেটা আবার আমরাই পড়ব। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য হবে পরীক্ষা। 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14 সেপ্টেম্বর। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। 6 থেকে 7 বছর চাকরি করার পরে আবার আমাদের যে পরীক্ষায় বসতে হচ্ছে সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এবং যারা দুর্নীতিটা করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের উপরেই কিন্তু আবার দায়িত্বটা দেওয়া হয়েছে। এবারেও যে সেই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ আছে। 2024-এর 22 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রাশেদির ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি যায় 25,753 জনে। সেই রায় বহাল রেখে চলতি বছরের 3রা এপ্রিল পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। 17 এপ্রিল রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে রবিবার নবম দশমের জন্য পরীক্ষা নেবে এসএসসি। পরীক্ষার্থীদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ সরকার, যারা প্রায় 26,000 চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে, রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষা। যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন। তারাও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, এসএসসির উপরে ভরসা করা যায় না। চুরি করার জন্য একটা সংগঠন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন, তার উপরে ভরসা করাটা কঠিন। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছি না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম বাম এবং কং জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে, এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। অ্যাডমিট কার্ডে বারকোড ও প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এত কিছুর পরও এসএসসির চেয়ারম্যান দাগিমুক্ত পরীক্ষা নিয়ে স্পষ্ট কিছু না বলায় প্রশ্ন উঠছে, বজ্র আঁটুনির মধ্যেই কি ফসকা গেড়ে রয়ে গেল? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।